ওকে, আমি আবারও হই। আমরা বাদ বাকি গুলো ডিলিট করে দিছি, করিয়া কংক্রিট বিম রাখছি, কংক্রিট কলাম রাখছি। এখন আমার খাম হইলো, টার্গেট হইলো কিতা, আমার কংক্রিট কংক্রিট বিম হইব দুইটা টাইপ, কংক্রিট কলাম হইব দুইটা টাইপ। ওকে, তাইলে আমরা প্রথমে বিম দিয়ে শুরু করি। বিম দিয়ে শুরু করলাম। বিমটা মডিফাই করতে হইব, মডিফাই এন্ড শো প্রপার্টি ঢুকার পরে আমার ও আইলো। আবার পরে ইনো আমি দিলাম, প্রথমটা হইতে ধরলাম আমি গ্রেড বিম হইতো, তাহলে জিবি গ্রেড বিম। গ্রেড বিম আমার সাইজটা হইলো 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আর বিম, যেহেতু বিমর আমার মেটারিয়ালটা, আমার ওই যে মেটারিয়াল, ওই মেটারিয়ালের আন্ডার ক্লিক করি, ওই দেখো এখন পাইবা কিতা। ওই যে আমরা 3000 PSI, 3500 PSI এর 60 গ্রেড রাখছিলাম, ওগুলো দেখার। তাহলে আমরা যেহেতু বিম বিম খুঁজতাম 3000 PSI, তার কম্প্রেসিভ স্ট্রেংথ গেল। আর ইনো আমার তেমন কিচ্ছু নাই। ওই ওই দেখুন, সেকশন ডাইমেনশন আমার ডেপথ হইব গিয়া 15 হইব ডেপথ, আর উইডটা হইব আমার 12। আর এবার দি প্রপার্টি মডিফায়ার অন্য একটু ডুকিয়ালি দেখার লাগে, কিচ্ছু নাই। 1111 মানে আহ, একটা, এখন আমরা এগুলো সামনে চেঞ্জ করা লাগবে। সামনে বলতে গেলে স্যারা কইছেন যে এখন আমরা এগুলো চিন্তা করার কিচ্ছু নাই। এগুলো 11 বলতে বোঝানো হয়েছে 100%। 100% বোঝানো হয়েছে এই এই যে বিমর যে আহ, শক্তিটা আর কি 100%। কিন্তু যদিও কত মনে করো এটা যদি আর্থকুয়াক হয় অথবা একটা টাইম বাদে, মানে নির্দিষ্ট একটা অনেক বছর বাদে এগুলার কিন্তু ইয়ে কমে যায়। তখন আমরা কমটা দরিয়া করতে হইব, খাম বেশি দরিয়া করা যাইবে না। তো এগুলোই আমরা এখন চিন্তা করার কিছু না, খালি এগুলো জানানোর লেগে হয়েছে। ওকে, এর বাদে রেইনফোর্সমেন্ট, বিমর ভিতরে রেইনফোর্সমেন্টের অবস্থা কিতা হইতো ওখানে একটু হইয়া দিই। রেইনফোর্সমেন্ট ইনো তেমন কোনো চেঞ্জ নাই, শুধু ইনো আমরা খেয়াল রাখবো যে ইনো বিমটা সিলেক্ট করা আছে না, বিমরটা সিলেক্ট আছে কিনা ওটা আমরা একটু চেক দিমু। আর এদিকে আপাতত কিচ্ছু নাই, এগুলা জেলা আছে কথা হবে। ওকে, তাহলে দিয়া আমার ওকে করে দিলাম। তাহলে এগুলো গ্রেড বিম 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন ওগুলা খানো আরেকটা তো ইগো বিম হইব, তবে এগুলো ফ্লোর বিম। এগুলো যদি মডিফাই মারিতে আবার ইগু চেঞ্জ হয়ে যাব, তো ইগু চেঞ্জ না করি আমি এগুলো কপি করিয়া মডিফাই করতে হবে। তার মানে এড কপি অফ প্রপার্টি, ও যেটা আছে এড কপি অফ প্রপার্টি ওগুলো দিমু। দেওয়ার পরে আমার আইলো আবার একটা মডিফাই করার লাগবে না, আমার শুধু নামটা খালি চেঞ্জ করবো। ফ্লোর বিম ইগুর সাইজ হইব 10 ইঞ্চি 15 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, ব্রাকেট ক্লোজ। আর মেটারিয়ালর কম্প্রেসিভ স্ট্রেংথটা আগের লাগানো 3000 PSI থাকবো। শুধু আমার অন্য চেঞ্জ হইব সাইজটা, সাইজ ইগু 15 থাকবো, ডেপথ 15 থাকবো। আর যেহেতু আমরা বিমর সবসময় ডেপথর দিক দিয়ে আমরা বড়টা রাখি, উইথ হইব আমার 10। এদিকে আর চেক করার কিছু নাই, কারণ আগেরটা যেহেতু কপি করে মারছি সেম। ওকে, তো দুইটা বিম পাইলাম, একটা হইলো ফ্লোর বিম, এটা হইলো গ্রেড বিম। কারণ আমার দুইটা কলাম আমরা রাখতে হইব সারা স্ট্রাকচারের ভিতরে, দুই ধরনের কলাম আছে। দুই ধরনের কলাম কিতা কিতা, তো মডিফাই মারি, মডিফাই সব প্রপার্টি। তো কলাম, ধরো একটা কলামের নাম দিলাম C1 কলাম, যেটার সাইজ হইব গিয়ে 12 15, 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি ক্লোজ। আর কলামের মেটেরিয়ালস খুঁজলাম 3500 PSI আমরা রাখতাম, তাহলে অনেকে 3500 PSI করে দিব। ইবাদত তার তেমন কিচ্ছু নাই, শুধু ও আমরা সাইজটা ঠিক করে দিই। ডেপথ, ডেপথের দিক দিয়ে আমরা বড়টা রাখবো 15, আর উইডথের দিক দিয়ে ছোটটা রাখবো 12। আর অন্য আইএ মডিফাই সব প্রপার্টিজ ইনো যে 11 ইনো কোনো সমস্যা নাই, শুধু অন্য আইএ একটু চেঞ্জ হইব। রেইনফোর্সমেন্ট অন্য আইয়া ইনো কিছু জিনিস আমি একটু বুঝাই লেগে কইরাম। যেমন খেয়াল রাখতে হবে এটা কলামের মধ্যে আছে কিনা এক, দ্বিতীয় হইলো একটা আমার রেক্টেঙ্গুলার হইতে হইব, এদিকে 60 গ্রেড আছে কিনা দেওয়া হইব আমার খেয়াল রাখতে হইব। আর অন্য আইয়া লঙ্গিচুডিনাল বার সাইজটা আমরা 5 নম্বর বার দিয়ে দিব। এরিয়া যেটা হলো 0.31, 5 নম্বর বার। আর কনফাইনমেন্ট বার হলো রিং রে বোঝানো হয়েছে, রিং হইব আমার 3 নম্বর বার। ও মোটামুটি আমরা শেষ। ওকে,
ওকে, C1 কলাম রেডি। C2 কলাম বলতে আরেক ধরনের কলাম, তো মানে কলামের তো আসলে সাইজ অনুযায়ী কলামের জাস্ট ধরনটা চেঞ্জ হয়। তাহলে এগুলো আমি এড কপি অফ প্রপার্টি দিব, মডিফাই দিতাম না, কারণ এগুলো তো অলরেডি আছে। আমার এড কপি অফ দিলাম, দিয়া আমার এগুলো দিব C2 ব্র্যাকেট দিয়ে এগুলো দিলাম, আমার 12 12 একটা কলাম দিলাম, 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। আর 3,500 আছে, কোনো প্রবলেম নাই। কোনো আমার হইলো 12 দিব, এগুলো সেম থাকবো, আগের লাইন সেম আছে, সমস্যা নাই। ওকে, ওকে, তাইলে আমার অতটুকু পর্যন্ত শেষ হইলো। আমি সেকশন প্রপার্টিজ গুলা ডিফাইন করলাম। তো সবার আগে করছি ম্যাটেরিয়াল প্রপার্টি প্রপার্টি ডিফাইন করছি, যে মানে 60 গ্রেড, 3,000 PSI, 3,500 PSI, এগুলো হলো ম্যাটেরিয়াল প্রপার্টি, এগুলো আমরা ডিফাইন করছি। এখন আমরা সেকশন প্রপার্টি মানে কোন সেকশন কি লইব ও প্রপার্টি গুলো ডিফাইন করলাম। ওকে, আমরা এখন দুইটা খাম শেষ করছি, তিনটা খাম শেষ করছি। গ্রিড লাইনের খাম শেষ করছি, গ্রিড লাইন আর স্টোরি হাইট একলগে গেছে। এর বাদে হলাম ম্যাটেরিয়াল প্রপার্টি, এখন করলাম সেকশন প্রপার্টি। এখন আমরা রাখবো লোড। লোডও আইয়া আমার লোড প্যাটার্নও ঢুকলো, লোড প্যাটার্ন। ওকে, একটা মিনিট। লোড প্যাটার্নে ঢুকিয়ে আমি ওই যে জিনিসগুলা, আমরা বিল্ডিং এর ভিতরে অনেক ধরনের লোড থাকে, ডেড লোড আর লাইভ লোড তো আর আছেই, এগুলো আর টেনশন নাই। টেনশন হইলে আরো কিছু লোড আইব। একটা হইলো FF, মানে ফ্লোর ফিনিশিং, ফ্লোর ফিনিশ। একটা হইলো আমার এগুলো যে এই লোডের টাইপটা আমরা ধরি সুপার ডেড, ঠিক আছে? এই লোডের টাইপটা হইলো আমার সুপার ডেড। একটা মিনিট। ওকে, সুপার ডেড ইগুড টাইপ। আর ইবাদত কিতা হইছে বাই দি জিরো, সেলফ ওয়েট মাল্টিপ্লাইড জিরো, এটা এটা আমরা চেঞ্জ করতাম না, এটা জেলা আছে যেটা জেলা ওটা আইব। শুধু আমরা দিমু লোডের নাম আর লোডের টাইপটা অ্যাসাইন করবো, দিয়া অ্যাড নিউ দিলাম, ফ্লোর ফিনিশ ইয়া হামাইল। এর বাদে আরেকটা আমার লোড ইয়া হামাইব, PWL। PWL হলো পার্টিশন ওয়াল লোড, এগুলো রাখবো আমি সুপার ডেড হিসেবে রাখবো, ঠিক আছে? দিয়া অ্যাড দিলাম, গেল। আরেকটা আইব রুফ লাইভ লোড, মানে নর্মালি বিল্ডিং এর ভিতরের যে লাইভ লোড যেগুলা আর ছাদের উপরের যে লাইভ লোড, দুইটা এক লাগানো হয়, দুইটা দুই ধরনের হয়, যার কারণে আমরা এগুলো কনসিডার করতে হইব। এটা আমরা লিখবো রুফ লাইভ। ইগুর আবার টাইপও হইল গিয়া রুফ লাইভ, ওই দেখো ইগুর টাইপও আছে রুফ লাইভ। ওকে, ওকে দিলাম, অ্যাড দিলাম। এর বাদে আরেকটা হইলো BL, ব্রিক লোড। একটা একটা জিনিস মনে হয় না, আমি একটু আমার বেড়া লাগছে। PWL যেটা, পিডাব্লিউএল যে দিছো ওইটা তো পার্টিশন ওয়াল লোড দিছো। না না ওখানে বেড়া লাগছে। PWL টা পার্টিশন ওয়াল লোড হইলে আবার BL আইলো এখানে। BL মানে ব্রিক লোড আর কি, বুঝছেন? ব্রিক তো আলাদা থাকে না, পার্টিশন ওয়াল লোড চাইও না। বুঝছি তো। ওয়াল তো মানে ব্রিক। আচ্ছা আমি কইরাম, ও PWL টা কিতা হইবো, আমি বার বাদে আমার স্যার ক্লাস দেখে কই মনে। BL টা হইলো ব্রিক লোডিংও আইব, ব্রিক লোডও আইব, সুপার ডেড হিসেবে আইব। এড। এর মধ্যে আইলো আরেকটা হইলো ওয়াটার ট্যাঙ্কি, এটা লোড আইব না নি, যেন সিঁড়ির ঘরের উপরে যে ওয়াটার ট্যাঙ্কি আমি যেন রাখমু, এগুলো একটা লোড ডিস্ট্রিবিউট করতে হইব। এগুলো লাগে আমার WL মানে ওয়াটার লোড।
ওয়াটার লোড, ওয়াটার লোডটা হইলো আবার ইগো আর ইগো লাইভ লোড। ওয়াটার লোডটা হইলো আমার লাইভ, ঠিক আছে, টেড। ও আমার শেষ। টোটাল কটা হইলো 1 2 3 4 5 6 7টা। ওই 7টা লোড আমার কনসিডার করতে হইব। ওই দেখো ওনার লোড টাইপ হয়ে দেখলে আমরা দেখি আর বিভিন্ন লোডই নয়, যেমন সিসমিক লোড আছে, উইন্ড লোড আছে, এগুলো আমরা এখন ইয়ত আনতাম না, কনসিডারও আনতাম না। ওকে দিলাম, শেষ। এখন লোড গুলোতে অ্যাসাইন করলাম কি কোন কোন ধরনের লোড আমার বিল্ডিং ও আছে, আমি ওগুলা অ্যাসাইন করলাম, ডিফাইন করলাম। এখন আমার লোড কম্বিনেশন আইতে হইবে। লোড কম্বিনেশন, লোড কম্বিনেশনটা কিটা? লোড কম্বিনেশনটা আমি কই, 3 ধরনের লোড কম্বিনেশন বিল্ডিং ও ইউজ হয়, 3 ধরনের। একটা হইলো আমার 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। একটারে হয় এসিআই স্ট্যান্ডার্ড। যে চালান লেখা, যে চালান বুঝিও তোমরা, এটা চাইনিজ লেখা হইবে। আর এর বাদে হইলো আরেকটা হইলো 1.4 ইন্টু ডেড লোড আর প্লাস 1.7 ইন্টু লাইভ লোড। এগু কোন ফসাই কোনটার অনুযায়ী? এগু হইলো অ্যাকর্ডিং টু বিএনবিসি। এই হইলো একটা লোড কম্বিনেশন। আর একটা লোড কম্বিনেশন হইলো শুধু ডাইরেক্ট ডেড লোড যোগ লাইভ লোড। এটারে আমরা হই ই কম্বিনেশন আমরা হই সার্ভিস লোড। অন্য যে 3টা টাইপ হইলাম, ও 3টা টাইপের লোড আমার ডিফাইন করিয়ে দিতে হইবে। বুঝছো নি হিসাব? ওকে, তাহলে আমরা শুরু করি। অ্যাড নিউ কম্বো। পয়লা কোনো লেখমু আমার সার্ভিস লোড থেকে শুরু করবো আর কি। ডিএল প্লাস এলএল। এগুলো সার্ভিস লোড, ঠিক আছে। কম্বিনেশন টাইপ হলো লিনিয়ার অ্যাড, মানে ডিরেক্টলি শুধু অ্যাড করা হইব, যোগ হইব খালি লিনিয়ার অ্যাড। আর অন্য ইয়া অ্যাড করিয়া দিতাম হইব। অ্যাড করবো লাইভ লোড, অ্যাড করি ডেট তো আগেও আছে, লাইভ অ্যাড করি বাদে আবার অ্যাড করি আমার এফ আবার অ্যাড করি আমার এফ বাদ হইলো পিডাব্লিউএল হয়ে গেল বা পিডাব্লিউএল। আবার অ্যাড করি রুফ লাইভ, আবার অ্যাড করি বিএল, আবার অ্যাড করি এ, দুইটাই গেছে ডিলিট ডাব্লিউএল। অ্যাড করা শেষ, এখন ওকে করে দিন। তাহলে ওই দেখো কম্বিনেশন দেখার কম্বিনেশনের লিস্ট একটা লিস্ট দেখাইলো যে ডেড লোড আর সার্ভিস লোড ইয়া হামাইলো। এখন আবার আরেকটা কম্বিনেশন ওলা বানাইতাম, আমরা দিমু অ্যাড কপি অফ কম্বো দিয়া হারলে অন ইয়া কিতা করমু ইগুইব 1.2 ইন্টু ডেড লোড আর বাদে কিতা বা 1.4 না নি, না 1.6, 1.6 ইন্টু লাইভ লোড। এগুলো হয়েছে এসিআই কম্বিনেশন, এ সি আই কম্বিনেশন, ঠিক আছে।
ইগুও লিনিয়ারলি অ্যাড হইব আর কিচ্ছু না, শুধু ও যে 1.2 ইন্টু ডেড লোড আর 1.6 ইন্টু লাইভ লোড করছি না নি, এর কারণে ও ফ্যাক্টরের মধ্যে ডেড লোডের ফ্যাক্টর গুলোর মধ্যে আমি 1.2 দিমু, আর লাইভ লোডের ফ্যাক্টরের মধ্যে 1.6 লেখবো, আর কিচ্ছু নাই। তে ডেড লোড হইলো আমার 1.2, লাইভ লোড হইলো 1.6, ফ্লোর ফিনিশ এগুলো সুপার ডেড ইগো 1.2। ঠিক আছে না নিবা? পার্টিশন ওয়াল লোড না কিতা এগুলো ভুলে গেছি, যাই যেটা হোক ইগো হইলো 1.2, ধরো 1.2, এটা ভুল করে না বললাম না, ঠিক আছে। এর বাদে ইয়ো রুফ লাইভ, ইগো লাইভ লোড, লাইভ লোড 1.6, ব্রিক লোড যেটা ইগো হইলো আমার ডেড লোড 1.2, ওয়াটার লোড হইলো লাইভ লোড 1.6। ও শেষ। ওকে, ও গেল আমার 2 নম্বর কম্বিনেশন, এসিআই কম্বিনেশন শেষ। আবার দিমু এড কপি অফ কম্বো। এখন আমার বাকি আছে বিএনবিসি বাকি আছে 1.4, 1.7, যেন 2 আছে নাহলে আমি 4 বই 4, এগুলো 7, 4, 4, 7, 4, 7। ওকে, 3টা আমার আসছে। এখন একটা ঘটনা হইলো, 3টা যে কম্বিনেশন আছে, এই 3টা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশনের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট দেখাইব, মানে ম্যাক্সিমাম লোড দেখাইবে যে কোনো একটা কম্বিনেশন। অনেকগুলো তো আমরা অন্য একটা এসে এর লগে আবার একটা ওয়ান হয়ে গেছে, ওগুলো একটু ঠিক করি, মডিফাইও গিয়া ওয়ানটা হাঁটি দিয়ে গেছে, কপি মারার সময় হয়েছিল। ও এসিআই না, এগুলো বিএনবিসি, বিএনবি। ওকে, এখন আমার কথা বুঝিও, হইরাম যে 3টার মধ্যে এসিআই, বিএনবিসি আর সার্ভিস লোড, 3টার মধ্যে যে কোনো একটা দেখা যাইতে পারে ম্যাক্সিমাম লোড আয়। তাহলে যেগুলো ম্যাক্সিমাম লোড আইব, ও মানে ম্যাক্সিমাম লোড কম্বিনেশন যেগুলো আইব ওগুই তো ওগু দিয়েই তোমার ডিজাইনটা করতে হইবে না নি? তাহলে ওগু দিয়ে ডিজাইন করতে হইলে আমার 3টার মধ্যে ম্যাক্সিমাম কোনটা দিবে আমি কিলা হইতাম। এগুলো একটা দেখা যেতে পারে, এগুলো বার করতে গেলে আমার প্রত্যেকটা লাগে আলাদা আলাদা করি একটা একটা করে বার করতে হইবে, আর নাইলে একটা অপশন আছে, যে অপশন আমি যদি ওরকম একটা সিস্টেম করিয়া থই যে অটোমেটিক্যালি 3টার মধ্যে যেটা ম্যাক্সিমাম এটা আমার অটোমেটিক্যালি দেখাইবে। যদি এটা করতে চাই তাহলে আমার এই সিস্টেমটার নাম হলো এনভেলপ। আমি নিউ একটা ইয়ে করি, অ্যাড নিউ কম্বো, অ্যাড নিউ কম্বোত গেলাম, গিয়া আমি লেখমু এই কম্বোটার নাম হইব এনভেলপ। এনভেলপ, এই কম্বিনেশন টাইপটা হইলো এনভেলপ। ঠিক আছে, এখন লোড নেম কি হইবে, মানে লোড নেম গুলো চেঞ্জ হইবে, মানে লোড নেম দেখো আমি পয়লা দিমু, ধরো দিলাম সার্ভিস লোড রে পয়লা দিমু, আর একটা এড করমু তোমার সার্ভিস লোড এসিআই কম্বিনেশন যে একটা আছিল একটা, আর এটা যদি অ্যাড করি এটা হইব বিএনবিসির যে কম্বিনেশন একটা। 3টা টাইপ অ্যাড করিয়া যখন আমি ওকে দিব, তার মানে বুঝা নিল এনভেলপের ভিতরে 3টা হারাই দিছি, অনেক 3টা থেকে ম্যাক্সিমাম যেটা এটা অটোমেটিক্যালি এটা শো করবো, কারণ আমরা ম্যাক্সিমাম লোডটা নিয়ে বিল্ডিং ওর আমরা জাস্টিফাই করতে হইব। ওকে, ইনো ওকে করে দিব। ও হইলো আমরা আজকের শেষ লেকচার আছিল, ও পর্যন্ত স্যারে দেখাইছো, এখন ও ভিডিওগুলো আমি সাররাম, তোমরা সবাই দেখিয়া যার যেন প্রবলেম
দেখিলে ঠিক করা, যদি ঠিক করা স্যারের লাগে সব করে দিব। মিলাইয়া ও পর্যন্ত দেখাইছেন নিবা হ্যাঁ, না এক ভিডিও? সব হ্যাঁ, মিলাইয়া ও পর্যন্ত নিলে এক ভিডিও ওরে অতখান? বা সাউন্ড সিস্টেমের সমস্যা, জুড়ে কও, জুড়ে জুড়ে। কইরাম স্যারে সব মিলিয়া এই পর্যন্ত দেখাইছেন নি নি না এক ভিডিও অতখান দেখাইছেন? না না, ও ও অতখান যা দেখছো এক ভিডিওত, বাকিটা হইলো আরেকটা ভিডিওত। মার হাবা। হিগু আরো অতখান বড়, উল্টা দেড় গিলা ঘন্টার করছে অনলাইনে। স্যারেরও 1.5 ঘন্টা লাগে। শুরুতে যে স্যারের দুইটা করাইছিল, হ্যাঁ ভাই। শুরুতে যে স্যারের দুইটা ক্লাসে যে দেখাইছিল, এটা একটা তো হ্যাঁ, ভিডিও আছে, এটা হ্যাঁ, ওই দুইটা একটু দেখেন। ওই দুইটারই তো তেরা আজকে একটা মুখা দেখাইলাম, দেখাইয়া প্রথমটা দেখাইলাম। এখন আপতির পরীক্ষা নিতা নেই। ওই এটা কি দুইটার মধ্যে প্রথমটা? প্রথমটা দেখাইছি, আর সেকেন্ডটা আমি কালকে দেখিয়ে দেখাইলাম। ওকে ভাই, ঠিক না আছে, না, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইমাম ভাইয়ে ইচ্ছা কইছেন না বা ইমাম ভাইয়ে হ্যাঁ, কইছেন ক্লাসও যে দেখাইছেন। হ্যাঁ। ইমাম ভাইয়ে ক্লাসে ইচ্ছার ক্লাস কথা, ক্লাসও যে একটা দেখাইছেন ওটার কথা কইরা। ও, ক্লাসে ক্লাসে দুইটা একটা দেখাইছে, দেখাইছি, স্যারে হিগু তো বা একজনের এখন কথা বলছে। বাইচিন্তর খেলা, এগুয়ার দিকে কিতা করতায়। ইগু দেখিলা পাঁচতলা ওগুলোর বিল্ডিং থেকে ওর ক্যালকুলেশন, ওগু দেখিলে আর হিগু দিকে কিতা করতে, হিগু তো হইলো জাস্ট স্যারে দেখাইছে বিভিন্ন ধরনের ক্লাসের মধ্যে, ফ্রেমের মধ্যে কিলা লোড অ্যাসাইন করা লাগে ওগুন। ওই যে সেকেন্ড ক্লাসটা যেটা করাইছে ওটা তো পারতেছি না। সেকেন্ড ক্লাস কোনটা ভাই? স্যারে তো ক্লাস কয়টা করাইলো? ও, পয়লা একটা হলো, ও দুইটা সেকেন্ড ক্লাস একটা ওগুর কথা কইরাম। সেকেন্ড ক্লাস করাইয়া তো হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিল নানি স্যারে। ও সেকেন্ড ক্লাস ওর কোন ওটা আর। তো ওটা যে কেমনে বেকা টাকা লোড, আচ্ছা, ওটা তো হিগু পারি না। হিগু পরে দেখো না ভাই। আপাতত যে দুইটা দিছে ও দুইটা শেষ করে, কারণ ও দুইটার উপরেই পরীক্ষা হইব, বুঝছেন নি? আর হগু দেখলাম আমি, হিগু আগে, হিগু মনেও নাই, আমারও মনে নাই, মনে করতে হইব। অমিত স্যারে, আমার তো মনে হয় না অমিত স্যারে ঠিক মতো কম্পিউটার ওপেন করে পরীক্ষা নিবা করে।